নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। শুক্রবার শহীদ বাবুল দেব স্মরণে শিলচর ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিকাল 5টায় এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে আমরা বাঙালি। সংগঠনের রাজ্য সচিব বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্ব পরিবেশ দিবসে দিন 5 জুন আসাম চুক্তি বাস্তবায়ন OIMDT আইন বাতিলের দাবিতে 12 ঘন্টার অসম বন্ধের ডাক দিয়েছিল সারা অসম ছাত্র সংস্থা ASU। আসাম আন্দোলনের সময় 1979 থেকে 1985 এই 5 বছর বরাক উপত্যকায় ASU নামে কোনো সংগঠন ছিল না। 85 সালের 15ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাদের সঙ্গে আলোচনাক্রমে চুক্তি করে তাদেরকে রাজ্য রাজনীতিতে নিয়ে আসেন। আন্দোলনকারীরা অসম গণ পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করে রাজ্যের ক্ষমতায় ফেরার পর এক শ্রেণীর বাঙালি বিদ্বেষীরা ASUর নাম করে বরাক উপত্যকার রাস্তায় নামে। সেদিন উধারবন থানার সামনে ASUর গুন্ডাদের আক্রমণে গুরুতর আহত হন বাবুল দেব। আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 7 জুন ইহলোক ত্যাগ করে। এরপর থেকে প্রতি বছর 7 জুন দিনটিকে আমরা বাঙালি দল শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। সাধন বাবু আরো জানান, বাবুল দেবের হত্যাকারীদের বিরুদ্ধে উধারবন থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার নম্বর 76/1987। চার্জশিট দেয়া হয়েছে। কেস রেজিস্টার করা হলেও বাঙালি বিদ্বেষী অগপ সরকার তা প্রত্যাহার করে দেয়, যার পরিণামস্বরূপ বাবুল দেবের হত্যাকারীদের আর শাস্তি প্রদান করা হয়নি। বর্তমানে অগপ বিজেপি সরকার কৌশলে সেই কালা চুক্তিতে বাস্তবায়ন করে চলেছে, যার পরিণাম ভয়াবহ আকার ধারণ করছে। নিজ ভূমিতে বাঙালিরা আজ চারিদিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে বলে অভিযোগ করেন সাধনবাবু। বর্তমান সরকার অসম চুক্তির 6 নম্বর ধারা প্রয়োগ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং চাকরি ক্ষেত্রেও বঞ্চিত রেখে এই কালা চুক্তিকে কৌশলভাবে বাস্তবায়ন করে নেওয়া হচ্ছে। সম্প্রতি বিধানসভা ও লোকসভার সীমানা নিয়ে ও বরাকের 2টি বিধানসভা বাতিল করে সরকার চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চালিয়েছেন। তাই সময়ের তাগিদে পুনরায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। অবিলম্বে আসাম চুক্তিকে বাতিল করে অসমে বসবাসকারীরা সকল বাঙালিকে তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে বাবুল দেবের হত্যাকারীদের শাস্তি প্রদানের জন্য পুনরায় কেস ওপেন করার দাবি ও উত্থাপন করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সমর পাল, স্বপ্না রায়, পান্না রায়, রুবি রায়, শিল্পী চক্রবর্তী, যিশু চক্রবর্তী প্রমুখরা। আপনারা দেখছেন NE24 চ্যানেল। আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অমর ভাষা শহীদ বাবুল দেব, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। দুনিয়ার বাঙালি IMDT আইন বাতিলের দাবিতে 87 জুন তারা বন্ধ ডাকলো। তার আগে 86 সালে করিমগঞ্জে 21শে জুলাই মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তর উপস্থিতিতে পুলিশের গুলিতে মাতৃভাষা বাংলা ভাষার জন্য 2 জন শহীদ হয়েছিল, জগন্ময় দিব্যেন্দু। তার পরের বছর 87 সালের তারা বন্ধ ডাকলো। সারা আসাম ছাত্র সংস্থা, অরুণ শর্মা সার্কিট হাউসে বসা ছিলেন। আমি নাম বলবো না, যারা সেদিন ASUর ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছিলেন তাদেরকে আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা ভালো করে চিনেন। বর্তমানে তারা এখন আর ASU করেন না, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে নিজেদেরকে বরাকের হিতৈষী হিসাবে দেখানোর চেষ্টা করছেন। সেদিনের বন্ধের বিরোধিতায় বিভিন্ন রাজনৈতিক দল নেমেছিল। জেলা কংগ্রেসের সভাপতি তখন কর্ণেন্দু ভট্টাচার্য ছিলেন এবং শিলচরের বিধায়ক ছিলেন, তিনি রাস্তায় নেমেছিলেন। বার অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ ব্যক্তিত্ব প্রভাস চন্দ্র মজুমদার, তিনিও কংগ্রেস করতেন, তিনিও বন্ধের বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন। বন্ধের বিরোধিতা করেছিল
তখনকার সময় এটা প্রভাবশালী ছাত্র যুব সংগঠন সংগ্রাম সমন্বয় সমিতি, যার নেতৃত্বে ছিলেন বিপ্লব কুমার গোস্বামী, মিহিরলাল রায় প্রমুখরা। সাউথ আসাম স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে ছিলেন অনুপ কুমার চৌধুরী আইনজীবী, যিনি বর্তমানে নেই। আফসা ছিল, এনএসসিআই ছিল, সংযুক্ত সংখ্যালঘু মোর্চা ছিল, আমরা বাঙালি সংগঠন ছিল।